এটা পাকিস্তান আর ইন্ডিয়ার যুদ্ধ না, মুসলমান আর হিন্দুদের যুদ্ধ। টার্গেট হলো মুসলমান। আমরা যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে। তৈরি আছেন তো আপনারা? আল্লাহ তৌফিক দান করুক। ইহুদির বাচ্চারা আমাদের মুসলমান ফিলিস্তিনে কেড়ে নিয়েছো, আমরা ওখানে পৌঁছতে পারি নাই, এটা হাতের কাছে। মনে রেখো, আমাদের যার যা আছে সেটা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো। রাজি আছি তো? কারা কারা হাত তুলে দেখা দেন। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য তৈরি থাকার তৌফিক দান করেন। আজকে বান্দার হক এবং আল্লাহর হকের উপর কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহর তৌফিক ছাড়া কথা বলা সম্ভব না। এখানে আলহামদুলিল্লাহ অনেক ছেলেরা এসেছেন, আপনারা অনেক যুবকেরা এসেছেন, যারা জালেমকে হটানোর জন্য কোরবানি দিয়েছে। আল্লাহ যেন তাদেরকে ইসলামের সৈনিক হিসাবে কবুল করে। তাদের যতগুলো ছেলে এসেছে আল্লাহ প্রত্যেককে ইসলামের জন্য কবুল করুক। আমরা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে আজকে কথা শুনবো। আল্লাহ তৌফিক দান করেন। আমাদের পৃথিবীতে আমরা থাকতে আসিনি, এখান থেকে চলে যাব। কি নিয়ে যাব? প্রথম নিয়ে যেতে হবে তৌহিদ। তৌহিদ যার থাকবে না সে সোজাসুজি জাহান্নামে যাবে। যার তৌহিদ ঠিক নাই তার কিছুই ঠিক নাই। তৌহিদের মূল মন্ত্র হলো লা ইলাহা মুহাম্মাদুর। 13 বছর রাসূল শুধু এই কালেমার উপর দাওয়াত দিয়েছেন। নামাজ ছিল না, সালাত ছিল না, যাকাত ছিল না, হজ ছিল না, রমজান ছিল না। 13 বছর শুধু একটা কথার উপর দাওয়াত দিয়েছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা জানো এটার ভিতরে তোমরা কি পড়েছো, কোন ডিক্লারেশন অফ ফেইথ ইউ হ্যাভ ডিক্লেয়ার্ড টু অলমাইটি সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর কাছে কি স্বীকৃতি তোমরা দিয়ে এসেছো? একজন ছাড়া কারো ইবাদত করা যাবে না। উঠতে বসতে চলতে ফিরতে একজন, তিনি কে? আল্লাহ। তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। আইনদাতা, হুকুমদাতা, যা কিছু করবেন তিনি একজন, তিনি কে? আল্লাহ। আমাদের সংবিধানে আল্লাহর উপর অবিচল বিশ্বাস কোন প্রেসিডেন্ট ঢুকিয়েছিলেন বলেন তো? মামা বলো। আল্লাহর উপর অবিচল বিশ্বাস, ইমানের বাংলা শব্দটি ঢুকিয়েছে পার্লামেন্টে, বাংলাদেশের সংবিধানে জেনারেল জিয়াউর রহমান, আল্লাহ তাকে মাফ করে দিক। কিন্তু শেখ মুজিবুর রহমান ঢুকিয়েছিলেন সেকুলারিজম, আমাদের কোনো ধর্ম নাই। যদি কোনো মুসলমান ঘোষণা করে তার কোনো ধর্ম নাই, সে মুসলমান না নাস্তিক? জোরে বলেন। নাস্তিক। আমাদের ধর্ম ইসলাম, ইসলামের চেয়ে শ্রেষ্ঠ কোনো ধর্ম পৃথিবীতে না। এটা কার কথা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একটা দল, একটা জিনিস গ্রহণযোগ্য, সেটা কি? ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম আমাদেরকে এটাকে বিধিবদ্ধ করে দিয়েছে আমাদের সংবিধান। এই মানুষটি আরাফার ময়দানে 30,000 গাছ লাগিয়েছে। কি গাছ মামা বলো? কি গাছ? নিম গাছ। নিম গাছ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক। এই যে ডাক্তার শহীদ বসে আছে, সর্বশ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক। 1 মাস নিম পাতার পানি খান সিদ্ধ করে, আপনার শরীরে কোনো রোগ থাকবে না। ডায়াবেটিস বলেন, যে কোনো রকমের ব্যথা বলেন, এগুলো কেঁদে কেটে বিদায় নেবে আপনার থেকে। এবং আপনাকে মশা কামড় দিলে মশা মারা যাবে, আপনি বেঁচে থাকবেন। এই নিম পাতা হলো এত উপকারী একটা গাছ, যেখানে নিম পাতার বাতাস লাগে সেখানে লোকেরাও সুস্থ থাকে। নিম পাতা দিয়ে যারা দাঁত মাজে অথবা নিমের ডেলে দিয়ে দাঁত মাজে, দাঁতের কোনো রোগ হয় না তাদের। আর আপনারা যারা রাতের বেলায় ব্রাশ করে শোন, ইহুদিদেরকে সাথে নেন আর রোগ দাঁতের ভিতরে ঢুকে তারপরে শোন। কখনো পেস্ট দিয়ে দাঁত মেজে ঘুমাতে যাবেন না। ঘুমাতে যাওয়ার সময় আপনার 2টা এলাচি অথবা লং মুখে রেখে, আপনি যদি চেক না করেন নিজের অজান্তে আপনি গু খাইতেছেন। আমি নিজে বহু হিন্দু দোকানে চেক করেছি যে কি দিস কয়, স্যার আমার কর্মচারী সব মুসলমান, আপনি খবর নেন। তারা গরুর ওই যে পেশাবগুলো ছিটিয়ে দেয়, আপনারা দেখছেন এখন ইন্টারনেটের বদলতে দেখছেন, তারা গোবর দিয়ে চকলেটও বানাইছে। তো এই সব হারাম জিনিসগুলোকে হালাল করা হচ্ছে বিভিন্ন পর্যায়ে। আমরা যেন এগুলো থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা রাব্বুক, সিদ্ধান্ত নিয়েছে তোমার রব। কার কথা?
আল্লাহর কথা, অকাদা রব্বুক, তোমার রব সিদ্ধান্ত নিয়েছে। কি সিদ্ধান্ত? আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ইবাদত কাকে বলে? ইবাদত হলো মানুষ সব সময় যার দিকে ঝুঁকে, সেটাই হলো ইবাদত। আপনার অজান্তে আপনি একজনের দিকে ঝুঁকে পড়েন, নিজের অজান্তে আল্লাহর দিকে ঝুঁকে পড়ি। আমরা যে কোনো ধর্মের লোকেরাই যখন কোনো কাজ করে সফলতা পেলে কোন দিকে তাকায়? কথা বলেন না কেন? মেসি, এই বেটার কোনো ধর্ম নেই, খ্রিস্টান হলো বাই বার্থ, কিন্তু বর্তমানে কোনো ধর্ম তার নেই, বাই বার্থ সে খ্রিস্টিয়ান। রোনাল্ডো ইসলামকে পছন্দ করে, কিন্তু এখনো ইসলাম মুসলমান হয়নি। অনেকে বলেছে হয়েছে, ইন্টারনেটে কিছু ফেক জিনিস আছে, কিন্তু এরা যখন গোল দেয় কোন দিকে তাকায়? আরে কথা কর না কেন? কোন দিকে? আল্লাহর দিকে। আল্লাহ থাকে কোথায়? কোথায় থাকেন আল্লাহ? আরশের উপরে। আলহামদুলিল্লাহ, এটা কোরআনের কথা। আর রহমান আলাল আরশে ইস্তাওয়া। আমাদের দেশে বহু হুজুর বলেন আল্লাহ সবখানে, এটা কাফের। চায়ের ইমাম একযোগে বলেছেন কেউ যদি বলে আল্লাহ সবখানে, ও কাফের। আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান, আল্লাহর ক্ষমতা সবখানে, কিন্তু তিনি ফিজিক্যালি থাকেন কোথায়? আরশের উপরে। আর আরশে ইস্তাওয়া, আরশের উপরে থেকেই সারা পৃথিবীকে কন্ট্রোল করছেন তিনি। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে। ইবাদত কাকে বলে? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ যাকে অনুসরণ করে সেটাই হলো ইবাদত। মামা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা একজনের কাছে ডিপেন্ডেন্ট। যেমন আমাদের শিশু জন্মগ্রহণের পরেই আমরা মুখে তার মিষ্টি দেই, এটি মিষ্টি দিতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাচ্চার জন্মগ্রহণ করলে 5টা কাজ করবা। কয়টা? 5টা। প্রথম, তাকে পরিচ্ছন্ন করাও। 2 নম্বর, তার কানে আজান দাও। 3 নম্বর, তাকে তাহনিক করো। 4 নম্বর, সুন্দর একটা নাম রাখো। 5 নম্বরে আকিকা দাও। আকিকা ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা। কি? খাসি। হাদিসে পাইছেন খাসি? খাসি খায় শুধু। খাসি সারা জীবনে রাসূল একবার খেয়েছেন। খাসির পক্ষে কোনো হাদিস নাই। সারা মিডল ইস্টে কেউ খাসি করে না। যত জিব্বার মজা সব বাংলাদেশ। হাজার হাজার খাসির প্রজনন ধ্বংস করে একটা খাসি করা হয় একটা ছাগলকে। একটা ছাগলকে যখন আপনি খাসি করেন, এই ছাগল থেকে শত ছাগল বঞ্চিত হয়ে যায় দুনিয়াতে আসা থেকে। মানুষকে যদি খাসি করা হয়, মানুষ থাকবে? থাকবে না। আমাদের বাংলাদেশে আমরা অনেক দিক থেকে দন্যতা আছি। যদি ছাগল খাসি না হতো, ছাগলের দাম আমরা 300-400 টাকার মধ্যে আমরা ছাগলের গোস্ত পেতাম। কিন্তু যেহেতু খাসি করা হয়, ছাগলের প্রজনন কমে যায়। এই জন্য যেমন আমরা মাছের ডিম খেয়ে মাছকে ধ্বংস করে দেই। আমেরিকা, পাশ্চাত্য পৃথিবী কেন লিড করছে আমাদেরকে? আপনি পাশ্চাত্য পৃথিবীর কোথাও, পুরা ইউরোপ, পুরা আমেরিকা, পুরা কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, কোথাও আপনি পাবেন না মাছের ডিম খায়। ডিমওয়ালা মাছ পেলেই একটা শিশুও ছেড়ে দেয়। আর আমাদের দেশে কয় ডিম আসেনি পেটে, দেখ ধর তাড়াতাড়ি। এটা আইন করেও ইলিশ মাছের পেটে যখন ডিম আসে, এটা বন্ধ করা যাচ্ছে না। এর কোলে তিনার নবুয়তের ঘোষণা দিলেন। ইহুদি খ্রিস্টানরা এখনো মা মরিয়মকে পতিতা হিসেবে চিনে, অত্যন্ত বাজে ভাষায় গালি দেয় শয়তানের বাচ্চারা। অথচ মা মরিয়মের চরিত্রের ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আহসানাত ফারজাহা, এর চেয়ে শ্রেষ্ঠ চরিত্রের কোনো মহিলা দুনিয়াতে নাই। তিনি বাচ্চা নিয়ে আসলেন কোলে করে। সূরা মরিয়মে আল্লাহ ঘটনা উল্লেখ করলেন। এই তোমরা 2 ছেলে কোথায় যাচ্ছ? হ্যাঁ, কি কাজ তোমাদের? শরীয়তের কোনো কাজ ছাড়া যদি যাও, বদদোয়া দিয়ে দিলাম, ঘরে শীত হয়ে থাকবি 1 মাস। মামুর বাড়ি পাইছো, আমি কোরআন বলছি আর তুমি হাঁটবা। ঈসা আলাইহিস সালামকে নিয়ে আসলেন 3 দিনের শিশু অথবা 40 দিনের শিশু। লোকেরা বলছে ইয়া উখতা হারুন, হে হারুনের বোন। এটার ব্যাখ্যা অনেক। হারুনের বোন বলতে ওনার এক ভাই ছিল হারুন, অথবা হারুন আলাইহিস সালামের সাথে তার কোনো রিলেশন ছিল। মরিয়মের আব্বা এবং হারুনের আব্বা একই নামের, 2 জনের নামই ইমরান ছিল।
যে কোনোভাবে একটা লিঙ্ক আপ তারা করেছে, অথবা চারিত্রিক দিক থেকে তারা বুঝিয়েছে যে তুমি তো হারুন আলাইহিস সালামের বোনের মতো একটা মেয়ে, তোমার বাপও ভালো মাও ভালো, কিন্তু তোমার কোলে শিশু কেন? তিনি বললেন ইন্নী নাযারতু লির রহমানে সাওমা, আমি নিয়ত করেছি 3 দিন আমি কথা বলবো না। কয়দিন? আমি রোজার নিয়ত করেছি। লাম উকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাবিয়া, আমি 3 দিন কথা বলবো না। সাওম মানে বিরত থাকা, কিছু না বলা, আমি কথা বলবো না। আশারা ইলা সাবিয়ানি, তিনি বাচ্চার দিকে ইশারা করলেন। লোকেরা বলল কাইফা ইউকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, এই শিশু মায়ের কোলে কিভাবে কথা বলবে? যখনই বলছে মায়ের কোলে কিভাবে কথা বলবে, মায়ের দূর থেকে মুখটা ফিরিয়ে নিয়ে তিনি জবাব দিচ্ছেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আমি আব্দুল্লাহ, কথাটা মাথায় ঢুকান। আমরা কার গোলাম? কার গোলাম? আমাদের দেশে কিছু মাজার পূজারী আছে, নিজেদেরকে নবীর গোলাম পরিচয় দেয়। এরাই নাম রেখেছে গোলাম আহমদ, গোলাম মোহাম্মদ, গোলাম রসুল, গোলাম নবী, গোলাম ফারুক, গোলাম হাসান। এই নামগুলো শিরকি নাম। গোলাম একজনের হওয়ার জন্য দুনিয়াতে এসেছে। কে তিনি? আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কি ছিলেন? গোলাম ছিলেন। বলছে লা তাতরুনি কামা আতরাতান নাসারা ঈসা ইবনে মারইয়াম, তোমরা ঈসার মতো, ঈসা আলাইহিস সালামের প্রশংসা করে যেমন ইহুদিরা তাকে আল্লাহর বেটা বানিয়েছে, আমার এরকম প্রশংসা করবা না। যখনই আমার নাম নিবা বলবা আবদুহু ওয়া রাসূলুহু। আমরাও বলি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা রাসূলের কোরআনের প্রথম নাম। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি উদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে নবী, আপনি তাদেরকে বলে দেন যদি তোমাদের কোনো ডাউট থাকে যে গোলামের উপর নাজিল করেছি, যা নাজিল করেছি, একটা ছোট্ট সূরা বানিয়ে নিয়ে আসো। এটার জন্য সকল সত্যবাদীদেরকে ডাকো, যদি তোমরা তোমাদের কথার উপর সত্যবাদী হয়ে থাকো। কিন্তু পারছে কেউ? এই পর্যন্ত পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। যখনই তিনি কথা বললেন অবাক হয়ে গেল পৃথিবী। তিনি প্রথম পরিচয় দিয়েছেন ইন্নী আব্দুল্লাহ, আমি কার গোলাম? আল্লাহর গোলাম। এই গোলামের ব্যাপারে যেন কোনো ভাগ না করেন। সব নবীরা কার গোলাম? সব নবীরা কিসের তৈরি? শয়তানগুলো আর কোনো কিছু না পায়া নবী নূরের তৈরি। নবীর পায়খানা থেকে বাত হইছে, পেশাব থেকে ডাইল হইছে। ওই দিন দেখি যে আরেক শয়তান এটা প্রচার করতেছে, পায়খানা এত মজা কেন জানেন? এটা রাসূলের গু। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মলমূত্র কেউ দেখে নাই কোনোদিন। তিনি এমন লুকেই এই কাজটা করতেন। এই যে পায়খানায় গিয়ে যে গলা খাকুরি দিয়ে, এটাও নিষেধ। এরপর আমাদের তো মাশাআল্লাহ অনেকে ট্রেনিং নেয়, পেশাব করে ধরে ধরে হাঁটে, এরকম করে লাথি মারে, এরকম করে কিক মারে। কোত্থেকে পেয়েছেন এগুলো? এটা তো কিক লাথি মারার জিনিসটা। আপনি এটা গোপনে সারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে সারতেন, কেউ দেখেনি ওনার এগুলো। আর এগুলো এখন এদের আলোচনার বিষয় হয়েছে। আল্লাহ এসব বাজে কথা থেকে আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। রাসূল বোধহয় ওযু করেন নাই জীবনে, করছেন? কথা কন না কেন? গোসল করছেন? কেন করছেন? কিসের জন্য? পবিত্র হওয়ার জন্য। রাসূল বোধহয় পরিবারের কাছে যান নাই। রাসূলের জীবনে কোনো রকমের অপবিত্রতা ঘটে নেই। আল্লাহ আমাদেরকে সহি বুঝ নেয়ার তৌফিক দান করেন। আমরা শিরক মুক্ত জীবন যাপন করব, রাজি আছি তো? প্রথম শিরক আমাদের দেশে যেটা হয় তাবিজ। এটাকে মানুষ, কোনো হুজুররা, এক গ্রুপ হুজুর এটা সোয়াবের নিয়তে বেচে, এবং তারা বিভিন্ন দলিল খাড়া করায় যে কোরআন থেকে এটা করলে কোনো সমস্যা নাই। না, আপনি সৌদি আরবে যান তো তাবিজ গলায় দিয়ে, মিডল ইস্টে যে কোনো জায়গায় যান, এরকম করে পুলিশে ছিঁড়ে নিয়ে আপনার মুখের উপর মারবে। আমাদের এই মূর্খগুলো সামান্য জ্ঞানও নাই। আল্লাহ ছাড়া কারো নামে শপথ করা যাবে না। 3টা কাজ যারা করবে বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে। কয়টা কাজ? 3টা। মনে রাখবেন তো? আবু বকর থেকে বর্ণিত, রাসূল বললেন, আবু বকর 70,000 আমার উম্মত বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কেউ কি তার মধ্যে আছে? রাসূল মুস্কি হেসে দিয়ে বললেন, আমার মনে হয় আবু বকর
তুমি তাদের একজন হয়ে যাবা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এরপরে রাসূল বললেন, শুনো, 3টা কাজ যেই উম্মতের আমলনামায় থাকবে বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন। কি পাওয়া গেছে? একটা জায়নামাজ, একটা লুঙ্গি, একটা কোরআন, আর ব্রিফকেসটা খুব ভালো ছিল, ভিতরে টাকা ছিল নাকি? কি ছিল? ভাঙা ব্রিফকেস। ওইটা কেউ নেয়ও নেই, ওই যেখানে ওনাকে শহীদ করা হয়েছে ওখানেই পড়েছিল। শেষে এটা প্রিজার্ভেশনের জন্য নিয়ে আসা হয়েছে। সালাত একটা মানুষের আইডেন্টিটি। আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবীর উপরও সালাত মিস ছিল না, সব নবীর উপর সালাত ফরজ ছিল বিভিন্ন ডাইমেনশনে। ঈসা আলাইহিস সালাম যখন মায়ের কোলে তিনার নবুয়তের ঘোষণা দিলেন, ইহুদি খ্রিস্টানরা এখনো মা মরিয়মকে পতিতা হিসেবে চিনে, অত্যন্ত বাজে ভাষায় গালি দেয় শয়তানের বাচ্চারা। অথচ মা মরিয়মের চরিত্রের ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আহসানাত ফারজাহা, এর চেয়ে শ্রেষ্ঠ চরিত্রের কোনো মহিলা দুনিয়াতে নাই। তিনি বাচ্চা নিয়ে আসলেন কোলে করে। সূরা মরিয়মে আল্লাহ ঘটনা উল্লেখ করলেন, এই তোমরা 2 ছেলে কোথায় যাচ্ছ? হ্যাঁ, কি কাজ তোমাদের? শরীয়তের কোনো কাজ ছাড়া যদি যাও বদদোয়া দিয়ে দিলাম, ঘরে সিট হয়ে থাকবি 1 মাস। মামুর বাড়ি পাইছো, আমি কোরআন বলছি আর তুমি হাঁটবা। ঈসা আলাইহিস সালামকে নিয়ে আসলেন 3 দিনের শিশু অথবা 40 দিনের শিশু। লোকেরা বলছে ইয়া উখতা হারুন, হে হারুনের বোন। এটার ব্যাখ্যা অনেক। হারুনের বোন বলতে ওনার এক ভাই ছিল হারুন, অথবা হারুন আলাইহিস সালামের সাথে তার কোনো রিলেশন ছিল। মরিয়মের আব্বা এবং হারুনের আব্বা একই নামের, 2 জনের নামই ইমরান ছিল। যে কোনোভাবে একটা লিঙ্ক আপ তারা করেছে, অথবা চারিত্রিক দিক থেকে তারা বুঝিয়েছে যে তুমি তো হারুন আলাইহিস সালামের বোনের মতো একটা মেয়ে, তোমার বাপও ভালো মাও ভালো, কিন্তু তোমার কোলে শিশু কেন? তিনি বললেন, ইন্নী নাযারতু লির রহমানে সাওমা, আমি নিয়ত করেছি 3 দিন আমি কথা বলবো না। কয়দিন? আমি রোজার নিয়ত করেছি। লাম উকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাবিয়া, আমি 3 দিন কথা বলবো না। সাওম মানে বিরত থাকা, কিছু না বলা, আমি কথা বলবো না। আশারা ইলা সাবিয়ানি, তিনি বাচ্চার দিকে ইশারা করলেন। লোকেরা বলল, কাইফা ইউকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, এই শিশু মায়ের কোলে কিভাবে কথা বলবে? যখনই বলছে মায়ের কোলে কিভাবে কথা বলবে, মায়ের দূর থেকে মুখটা ফিরিয়ে নিয়ে তিনি জবাব দিচ্ছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আমি আব্দুল্লাহ, কথাটা মাথায় ঢুকান। আমরা কার গোলাম? কার গোলাম? আমাদের দেশে কিছু মাজার পূজারী আছে, নিজেদেরকে নবীর গোলাম পরিচয় দেয়। এরাই নাম রেখেছে গোলাম আহমদ, গোলাম মোহাম্মদ, গোলাম রসুল, গোলাম নবী, গোলাম ফারুক, গোলাম হাসান। এই নামগুলো শিরকি নাম। গোলাম একজনের হওয়ার জন্য দুনিয়াতে এসেছে। কে তিনি? আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কি ছিলেন? গোলাম ছিলেন। বলছে লা তাতরুনি কামা আতরাতান নাসারা ঈসা ইবনে মারইয়াম, তোমরা ঈসার মতো, ঈসা আলাইহিস সালামের প্রশংসা করে যেমন ইহুদিরা তাকে আল্লাহর বেটা বানিয়েছে, আমার এরকম প্রশংসা করবা না। যখনই আমার নাম নিবা বলবা আবদুহু ওয়া রাসূলুহু। আমরাও বলি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা রাসূলের কোরআনের প্রথম নাম। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি উদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে নবী, আপনি তাদেরকে বলে দেন, যদি তোমাদের কোনো ডাউট থাকে যে গোলামের উপর নাজিল করেছি, যা নাজিল করেছি, একটা ছোট্ট সূরা বানিয়ে নিয়ে আসো। এটার জন্য সকল সত্যবাদীদেরকে ডাকো, যদি তোমরা তোমাদের কথার উপর সত্যবাদী হয়ে থাকো। কিন্তু পারছে কেউ? এই পর্যন্ত পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। যখনই তিনি কথা বললেন, অবাক হয়ে গেল পৃথিবী। তিনি প্রথম পরিচয় দিয়েছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি কার গোলাম? আল্লাহর গোলাম। এই গোলামের ব্যাপারে যেন কোনো ভাগ না করেন। সব নবীরা কার গোলাম? সব নবীরা কিসের তৈরি? শয়তানগুলো আর কোনো কিছু না পায়া নবী নূরের তৈরি। নবীর পায়খানা থেকে বাত হইছে, পেশাব থেকে ডাইল হইছে।
ওই দিন দেখি যে আরেক শয়তান এটা প্রচার করতেছে, পায়খানা এত মজা কেন জানেন, এটা রাসূলের গু। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মলমূত্র কেউ দেখে নাই কোনোদিন। তিনি এমন লুকেই এই কাজটা করতেন, এই যে পায়খানায় গিয়ে যে গলা খাকুরি দিয়ে, এটাও নিষেধ। এরপর আমাদের তো মাশাআল্লাহ অনেকে ট্রেনিং নেয়, পেশাব করে ধরে ধরে হাঁটে, এরকম করে লাথি মারে, এরকম করে কিক মারে। কোত্থেকে পেয়েছেন এগুলো? এটা তো কিক লাথি মারার জিনিসটা, আপনি এটা গোপনে সারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে সারতেন, কেউ দেখেনি ওনার এগুলো। আর এগুলো এখন এদের আলোচনার বিষয় হয়েছে। আল্লাহ এসব বাজে কথা থেকে আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। রাসূল বোধহয় ওযু করেন নাই জীবনে, করছেন? কথা কন না কেন? গোসল করছেন? কেন করছেন? কিসের জন্য? পবিত্র হওয়ার জন্য। রাসূল বোধহয় পরিবারের কাছে যান নাই, রাসূলের জীবনে কোনো রকমের অপবিত্রতা ঘটে নেই। আল্লাহ আমাদেরকে সহি বুঝ নেয়ার তৌফিক দান করেন, আমরা শিরক মুক্ত জীবন যাপন করব। রাজি আছি তো? প্রথম শিরক আমাদের দেশে যেটা হয় তাবিজ। এটাকে মানুষ, কোনো হুজুররা, এক গ্রুপ হুজুর এটা সোয়াবের নিয়তে বেচে, এবং তারা বিভিন্ন দলিল খাড়া করায় যে কোরআন থেকে এটা করলে কোনো সমস্যা নাই। না, আপনি সৌদি আরবে যান তো তাবিজ গলায় দিয়ে, মিডল ইস্টে যে কোনো জায়গায় যান, এরকম করে পুলিশে ছিঁড়ে নিয়ে আপনার মুখের উপর মারবে। আমাদের এই মূর্খগুলো সামান্য জ্ঞানও নাই। আল্লাহ ছাড়া কারো নামে শপথ করা যাবে না। 3টা কাজ যারা করবে বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে। কয়টা কাজ? 3টা, মনে রাখবেন তো। আবু বকর থেকে বর্ণিত, রাসূল বললেন, আবু বকর 70,000 আমার উম্মত বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কেউ কি তার মধ্যে আছে? রাসূল মুস্কি হেসে দিয়ে বললেন, আমার মনে হয় আবু বকর তুমি তাদের একজন হয়ে যাবা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এরপরে রাসূল বললেন, শুনো, 3টা কাজ যেই উম্মতের আমলনামায় থাকবে বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন। কুনা ইল্লাল্লাহ, ঝাড়ফুঁক যা দিবেন কার নামে? কার নামে? ঝাড়ফুঁকে থাকতে হবে কোরআন। কি থাকতে হবে? কোরআন। গোপনে পড়ে ফু দিয়ে হবে না, আওয়াজ করে পড়বেন। সাহাবে কেরাম সূরা ফাতিহা পড়তেন, আয়াতুল কুরসি পড়তেন, কোরআন শরীফের অনেকগুলো অংশ থেকে পড়তেন। আমরা সেটা পড়বো। লা ইয়ারকুনা ইল্লাল্লাহ প্রথম। 2 নম্বর, ওয়ালা ইয়াতাতাইয়ারুন, কোনো কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করা যাবে। ডান হাত চুলকাচ্ছে টাকা আসতেছে, বাম হাত চুলকাচ্ছে টাকা চলে যাচ্ছে, নাকি এরকম ধারণা আছে না নাই? দোকানে যদি 60 না হয় কেমনে দেই ভাইকে? ভাই চাউল কিনবে, ঘরে মেহমান এসেছে, ছোট ভাই চাউলের দোকানদার, ভাই ঘরে মেহমান এসেছে 10 কেজি চাউল দাও। ভাই আমি 60 করি নাই, তোমারে যদি চাউল দিয়ে আমার সারা দিন খারাপ যাবে। এরকম কথা নাই আমাদের সমাজে। কথা কন না কেন? ঘর থেকে বের হলেন, কাপড়ের টান লাগছে, দিনটা ভালো যাবে না। এই সব এসেছে হিন্দুদের থেকে, সব এসেছে মুশরিকদের থেকে। ওয়ালা ইয়াতাতাইয়ারুন, কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করা যাবে। কাউয়া কাঁদে, কয় বিপদ আসতেছে। কুত্তা কাঁদে, ভাত খাওয়া দে কুত্তারে। কুত্তা তো কাঁদবেই, কুত্তার কাঁদা কুত্তা কাঁদে। যে কোনো মুসিবত যখন আমরা দেখবো কাকে রাখবো? সূরা বাকারা আল্লাহ বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। কার কথা? কি চমৎকার! 158 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যে কোনো মুসিবত হোক, মুসিবাতুন তানবিল লিতানকির তানকিল লিতাকলিল, ছোট্ট মুসিবত। রাসূল বললেন, পিপলার কামড়ের মুসিবতেও যদি মানুষ ইন্নালিল্লাহ পড়ে, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। স্যান্ডেল ছিঁড়ার মুসিবত, বাপের সাথে সন্তানের কথা কাটাকাটি হচ্ছে মুসিবত, মায়ের সাথে মায়ের কথা শুনি নাই মুসিবত। যে কোনো মুসিবতে যদি আপনি আল্লাহকে ডাকেন, ইন্না লিল্লাহি, পারেন তো এটা? হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শুদ্ধ করে শিখে নেবেন। এক জায়গায় বসে আছি ঢাকায়, কয়েকজন কইতাছে ইন্না লিল্লাহি রাজিউন, তা আরেকজন কইতাছে কি কইলি?
কইছি কি আর কি কমো, যারা গেছে গা তো গেছে গাই, আমরা বি জাউনের লাগে রেডি হয়ে রয়েছে। কি মুফাসসির এক একটা দেখেন। আরেকটা এসে কয় আবে মৃত্যুর পরে কেমনে যাইবি জানো, সেটাও কোরআন শরীফে আছে। কয় কিরকম? অল বাসে বাদাল মৌত, মৌতের পরে আল্লাহ বাসে করে লইয়া যাবে তোরে। প্রথম আলোর তাফসির আর কি। প্রথম আলো এটা নর্দমার কীট, প্রথম আলো পত্রিকা রাখবেন না। এদের মধ্যে যেগুলো আছে সবগুলো ইসলামের জঘন্য দুশ্মন। যেমন নারী কমিশনের প্রত্যেকটা নারী এগুলো মুসলমান না, সব কয়টা মুরতাদ। তারা প্রথম হাত দিয়েছে বৈবাহিক জীবনের উপর। তারা বলছে নারীদের শরীরে শরীর যার হুকুম তার। অথচ আল্লাহ 54 নম্বর আয়াত সূরা আরাফ আল্লাহ বলছেন আলালাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলবে তার। তো শরীর তো তুই বানাস নাই। আমার শরীর কি আমার কথা শুনে? কথা বল না কেন? আপনার শরীর কথা শুনে কার? আল্লাহর। তো আপনার হইল কেমনে? সৃষ্টি যার হুকুম চলবে তার। ওনারা বলেছেন জরায়ুর স্বাধীনতা চাই। বুঝেন তো অর্থ? বেশ্যাগিরি করার জন্য স্বাধীনতা চাচ্ছে। যৌনকর্মী নাম দিয়েছে। কিসের যৌনকর্মী? কিসের যৌনকর্মী বলেন তো? কিসের কর্মী এটা? এটা কোনো কর্ম? যৌনকর্মী মানে কি? তুমি একটা শরীর পতিতাকে তুমি লিগ্যালাইজ করতেছো। কত জঘন্য মুসলমানের দেশে এই বেয়াদবগুলো। ডক্টর ইউনূস এদেরকে শাস্তির আন্ডারে আনো, লাথি মেরে বের করে দাও তোমার কমিশন থেকে। নারী কমিশন 345 পৃষ্ঠার প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় কোরআনের বিরুদ্ধে তারা আইন পাশ করেছে। প্রত্যেকটা পৃষ্ঠায় 4 বিবাহকে ধ্বংস করেছে। এরপরে নারীর কর্তৃত্ব চলবে। কর্তৃত্ব চালাও দেখি, তুমি নারী, তুমি কর্তৃত্ব চালাও। তুমি তো শারীরিকভাবে অসুস্থ, কয়টা অসুস্থতা না, এটা হলো সামাজিক কুসংস্কার। অথচ আল্লাহ বলছেন সূরা বাকারার 222 নম্বর আয়াতের ভিতরে, ইয়াসআলুনাকা আনিল মাহিস, তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে মেয়েদের অপবিত্রতা সম্পর্কে, বলো কুল হুয়া আযা, ওটা হলো একটা অপবিত্রতা। ওই সময় মেয়েদের থেকে তোমরা দূরে থাকো। এটা আল্লাহর একটা বিধান, অনড় বিধান, যাতে সন্তানের ধারাটা বহাল থাকে। মা যতদিন সন্তান নিতে পারে ততদিন তিনার হায়েজ হয়। যখন সন্তান নেয়ার ক্ষমতা চলে যায় ওই রক্ত প্রবাহটা কি হয়? বন্ধ হয়ে যায়। এটা একটা সিস্টেম আল্লাহর পক্ষ থেকে। আর ওরা বলছে এটা নাকি সামাজিক কুসংস্কার, এটারে ভ্যালু দেওয়ার কোনো দরকার নাই, সব কাজগুলো করবা, সবখানে যাইবা। নাউজুবিল্লাহ বলেন। এইভাবে প্রত্যেকটা জিনিস কোরআনের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। কত ঘাপটি মারা আছে তার হিসাব নাই। আমি জানি না ভাইগনা তোমার কয়টা মামলা ছিল? 2.5 বছর খাটছো, মামলা ছিল কয়টা? এটা কও। তোমার মামা তো সেঞ্চুরি করছে। আহা, একটার পর একটা মামলা। এখনো কিন্তু মামলা শেষ হয়নি, আপনার চিন্তা করবেন না। কারণ আসিফ নজরুল যিনাকে বসিয়েছেন উনি ওই দাদাদের কথায় চলে। আমাদের মামলা, এদের মামলা এখনো শেষ হয়নি, এখনো শেষ হয়নি। অসংখ্য মামলা এখনো ঝুলিয়ে রাখা হয়েছে। আমরাও ইনশাআল্লাহ প্রস্তুত আছি আগামীর বাংলাদেশকে সুন্দর করার জন্য। ঠিক না বা ঠিক? শুধু আমাদের ঐক্য দরকার। কি দরকার? ঐক্য দরকার। এই যে মামা চলে এসেছে, বিনা দাওয়াতে চলে এসেছে, আল্লাহ তাকে আরো বড় করুক। বলেন না আমিন? এটা সবাই আসা দরকার আমাদের। আমরা যেখানে কোরআনের সৌরভ পাবো আমরা সবাই একসাথে হবো। ঠিক না বা ঠিক? আমরা একজনের ইবাদত করব। তিনি কে? করবেন তো? করবেন তো? আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। যে কোনো কাজ করার আগে চিন্তা করবো আমার আল্লাহ এখানে কি বলেছেন, আমার আল্লাহ এখানে কি বলেছেন, আমার আল্লাহ এখানে কি বলেছেন। সব কিছু এখানে আছে না নাই? সব কিছু আল্লাহ বিস্তারিত বলেছেন। এরপরেই বলেছেন পিতামাতার কথা। কেন? পিতামাতা না থাকলে আমরা দুনিয়াতে আসতে। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, কার লেখা? শুনছো তো বহুবার। মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পার ও পার। একটা নাস্তিক ছেলেও নাচিকাতা অনেকগুলো গান সামাজিকভাবে লিখেছে, তবে এটা তার বেশ লেখা। অনেকগুলো লিখেছে, কিন্তু তার ধারণার সাথে আমাদের ধারণার মিল হবে না। অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, তার অভিশাপ নিয়ে চলাই জীবন না। অন্তবিহীন পথে চলার নাম জীবন না, আল্লাহর পথ ধরে চলাই জীবন। আল্লাহর কথা শুধু বলাই জীবন। যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, তার অভিশাপ থেকে বাঁচাই জীবন। ঠিক না বা ঠিক?
আমরা আমাদের মেয়েদেরকে পতিতাবৃত্তি দিয়ে কেন ঠেলে দিয়েছি? আমার কিছুদিন আগে এখানে প্রোগ্রাম ছিল, ওই যে যেখানে কি দৌলতদিয়া না কি জানি একটা, সেখানে আমি বলেছি আপনারা এই মেয়েদেরকে এখান থেকে নিয়ে ভালো ভালো জায়গায় বিয়ে দিয়ে দেন। আপনারা শুনে খুশি হবেন, যখন খালেদা জিয়া ম্যাডাম দেশ চালিয়েছেন, বাংলাদেশের একটা বিরাট পতিতালয়কে তিনি সমাজায়ন করেছেন। নারায়ণগঞ্জের যে বড় জায়গাটা ছিল, ওখান থেকে সবাইকে নিয়ে রিহ্যাবিলিটেশন করেছেন। কারণ আমাদের বহু মেয়ে জীবনের কোনো গতি খুঁজে না পেয়ে অন্ধ গলিতে পা দেয়, ঠিক না ঠিক? বহু মেয়ে রাতের অন্ধকারে সেখানে কাঁদে। বহু ভালো ভালো পরিবারের মেয়ে আছে না নাই? এদেরকে আমাদেরকে বাঁচাতে হবে। এদেরকে আপনি সুন্দর সামাজিক ব্যবস্থা করে দেন, এরা সুন্দরভাবে সেখানে জীবন যাপন করবে। পিতা মাতা কোরআনের সর্বশ্রেষ্ঠ ফোকাস আল্লাহ দিয়েছেন যে আমার ইবাদত করবা, এটা কবুল হোক, এটা যারা চাইবা তারা পিতামাতার কাছে যাবা। অবিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসান কাকে বলে আল্লাহ ব্যাখ্যা করছেন, পিতা অথবা মাতা অথবা দুইজনের একজন, ইম্মা ইয়াবলুগান্না আহাদাহুমাল কিবার আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ফেসবুক তো একটা বাজে জায়গা, আড্ডার জায়গা আর কি, সময় নষ্টের জায়গা। কত সময় যে আপনার ফেসবুকে নষ্ট করেন কল্পনাও করতে পারবেন না। আমি যদি এখন ডাটা নেই, আজকে আপনারা কয় পারা কোরআন পড়েছেন? হাফেজরা ফেল করবে আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 5 পারা কোরআন পড়তেন। কয় পারা পড়েন আপনারা? আমলের নাম জীবন, এলেমের নাম জীবন না। শয়তানের মতো জ্ঞান কারো ছিল না, কিন্তু আমল না থাকার কারণে শয়তান হয়েছে। আমাদের কত সময় চলে যায়। ইন্টারনেটে এক ছেলে এক টুপিওয়ালা নামাজিকে প্রশ্ন করছে, বাবা আমাদের নবীজির নাম কি? কয় নবীজির নাম। বাবা আপনার 100 টাকা দেবো, নবীজির নাম কন? কয় হাসিনা। দেখছো না মামা, দেখছো না এটা? নবীজির নাম কইছে কি? হাসিনা। নামাজ পড়াইছে। কি অবস্থা মানুষের জীবনের। আরে আমাদের বাংলাদেশের হিন্দুদেরও তো কালেমা মুখস্থ। পাকিস্তানি শূন্যরা যা কালেমা পড়াইছে, কিয়া তুম মুসলমান হো? আরে হায় মুসলমান, পড় কালেমা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। আরে ভাই এ তো মুসিবত কা দোয়া হয়। আমরাও তো মুসিবতে পড়ছি না, নইলে কি এটা পড়ে নাকি? কি দৈন্যদশা মানুষের। আপনার সময় কিভাবে কেটে যায়। আপনার জীবন এভাবেই চলবে না। আপনাকে জীবনের লাগাম টেনে ধরতে হবে। আপনার জীবন আপনাকে আল্লাহর কাছে প্রশ্ন উত্তর দিতে হবে। আপনার কবরে কেউ যাবে না, আপনাকে উত্তর দিতে হবে। আপনি একটু চিন্তা করেন তো, আজকে রাতেই যদি আপনার শেষ রাত হয়, কি জবাব দিবেন? গত পরশুদিন ভারত একটা মসজিদের উপর আক্রমণ করেছে, একটা ঘরের উপর। ওই মুসল্লিরা জানতো না ওটাই যে তাদের শেষ রাত। এটা আমাদের জীবনে হতে পারে। ভারত হিন্দুস্তানের যুদ্ধ, পাকিস্তানের যুদ্ধ, এটা পাকিস্তান আর হিন্দুস্তান না, এটা হলো মুসলমান আর কাফেরের যুদ্ধ। আমাদের মুসলমানদেরকে কিভাবে মারছে আপনারা দেখেছেন, কিভাবে আমাদের মসজিদগুলো ভেঙে দিয়েছে দেখেছেন, ঠিক না বা ঠিক? যেই সাহস পায়নি বিগত সময়গুলোতে, বিগত 17 বছরে এটা লাইসেন্স তারা নিয়েছে। এখন তো আমরা এমনি ছেড়ে দেব না, আমরা আমাদের প্রতিটি মুসলমানের জবাব চাইব তাদের কাছে, ঠিক না বা ঠিক? আমরা আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার খেদমত করব। তাহলে কি হবে? পিতামাতা হলো আমাদের পৃথিবীতে আসার একমাত্র মাধ্যম। আল্লাহ বলছেন পিতামাতার দুইজনে একজনকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। বৃদ্ধাশ্রমে মানুষ শুধু উয়া করে। একটা বৃদ্ধাশ্রম পাবেন না পৃথিবীর যেখানে মানুষ আনন্দে থাকে, একটাও না, নান। দেশে হোক বিদেশে হোক গিয়ে দেখেন, all the time they are crying, all the time they are missing something, all the time they are in sadness. সারাক্ষণ তারা দুঃখের মধ্যে থাকে। এই জন্য আল্লাহ বলছেন যখন বৃদ্ধ বয়সে পৌঁছে যায় এমন জায়গায় রাখবা না যেখানে উফ বলে, সন্তানদের মধ্যে রাখো।
5টা নাতির মধ্যে যদি নানা থাকে, নানা সুস্থ থাকে না অসুস্থ? কথা কন না কেন? এক নাতি এখান দিয়ে গুতা দেয়, আরেক নাতি এখান দিয়ে গুতা দেয়, উনি যে বুড়া হয়েছে এটা ভুলেই যায়। ঠিক না ঠিক? দেখেন রাসূলের পরিবারের দিকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ে এসে আয়না হাসান আয়না হুসাইন তাআলে, এই হাসান হুসাইন কোথায় তোমরা, আসো। এমন কি বহু হাদিসের বর্ণনা এসেছে রাসূলের নামাজের ভিতরে পর্যন্ত হুসাইন গিয়ে মাথায় বসে থাকতেন। আসরের নামাজের সেজদা লম্বা হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন কিছু হতো সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন। ইসলাম প্রশ্নের ধর্ম, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, তুমি যদি না জানো, যারা কোরআন জানে তাদেরকে প্রশ্ন করো। এখন তো কোরআন না জানা লোকের ওয়াজে উঠে যায়, কোরআন নাই হাদিস নাই, বাস উঠে গেছে ওয়াজে, যা হওয়ার তাই হচ্ছে। রাসূলকে জিজ্ঞেস করলেন আসরের সেজদা এত লম্বা হলো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার নাতি আমার ঘাড়ে বসা ছিল, তাকে কষ্ট দিতে চাই নেই। আর আল্লাহ সূরা হাক্কার ভিতরে বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, মন থেকে কোনো কথা বলেন না, ওহী করার পরে কথা বলা শুরু করেন রাহমাতাল লিল সারা জীবন। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াত। মুহাম্মাদের উপর যা নাজিল করেছি সবটার উপর ঈমান আনো। সেই নবী রাহমা বলছেন, আমার ঘাড়ে বসা ছিল আমার নাতি, তাকে কষ্ট দিতে চাইনি, আমি সেজদা লম্বা করে দিয়েছি। একটা শিশুর দাম কত আপনি চিন্তা করে দেখেন। আর আমরা শিশু মসজিদে গেলে কি করি? আপনাদের এখানে করে না অবশ্য, আপনারা ভদ্র মানুষ সবাই। পোলাপান দেখলেই কিছু মুরব্বী আছে মাথায় রক্ত উঠে যায়। কি সমস্যা আপনার? টার্কির প্রত্যেকটা মসজিদে লেখা উইদাউট চাইল্ড মস্ক ইজ গ্রেভইয়ার্ড। যেই মসজিদে শিশুর কলকাকলি শোনা যায় না, ওটা মসজিদ না, ওটা কবরস্থান। আমাদের পরে মসজিদগুলো আবাদ করবে কারা? শিশুরা। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই। আপনি 7 বছর বয়স হলে থেকে মসজিদে নিয়েই যাবেন, আপনি নামাজ শিখবে কোথায়? মুরু সিবিয়ানাকুম বিসসালাত ইযা বালিগু 7, যখন 7 বছর হয়, ছেলে হোক মেয়ে হোক, অর্ডার দেম ফর প্রেয়ার, তাদেরকে আদেশ করো নামাজের জন্য, তাদেরকে নামাজ শিক্ষা দাও। 10 বছরও যদি না পড়ে শাস্তির সম্মুখীন করো তাদেরকে। এই সিস্টেম যদি আমাদের স্কুলগুলোতে হতো, কোনো ছেলে অকালে ঝরে পড়তো না। আজকে স্কুলের অবস্থা ভয়াবহ। ক্লাস 7-এর পোলাপানকে খুন করছে, সিটে বসা বসে নিয়ে 4টা ছেলে একটা ছেলেকে খুন করেছে। কেন হয়েছে এই পরিস্থিতি? কারণ স্কুলে যতক্ষণ থাকে না আছে কোরআন, না আছে হাদিস, একটা সালামও পর্যন্ত নাই। পতাকা যখন ওঠে তখন কি সালাম দেয়? পতাকা উঠছে এরকম করে হাত তুলে থাকে। কোথায় গেল সালাম? মুসলমানদেরও দেয় ইউথ না। আপনি আপনার পিতামাতাকে কিভাবে সম্মান করবেন? প্রথম বৃদ্ধাশ্রমে পাঠাতে পারবেন না, 1। 2 নম্বর উফ বলতে পারবেন না, আপনিও বলবেন না, ওনারা বলে এমন পরিবেশে রাখবেন না। ওয়ালা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলবা না। ভিক্ষুকের জন্য একই শব্দ আল্লাহ ব্যবহার করলেন, আম্মাস সাইলা ফালা তানহার, ভিক্ষুকের সাথে মাথা ঝিড়কি দিয়ে কথা বলো না। আকুল লাহুম কাওলাম মাইসুরা, ভিক্ষুকের সাথে হাসি মুখে কথা বলো। আর পিতামাতার সাথে আকুল লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, নরম। কারীম, কারীম মানে হলো হরিণের মতো। হরিণের মতো। হরিণ কি? হরিণ যখন তাকায়, তাকাটার ভিতরে মায়া আসে না নাই? হরিণী চোখ বলা হয়। নরম, মুলায়েম, সফট, প্রেস্টিজিয়াস, কতগুলো শব্দ। কারীম হলো একটা কিতাবের নাম, ইন্নাহু কুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। এটা হলো কারীম। এটা কি? সব সম্মানের জায়গা এটা। এই জন্য কোরআন শরীফের সাথে যে কাপড় থাকে ওটাকে আমরা চুমু খাই, আমরা রেহালকে বুকে ধারণ করি, ঠিক কি না? কারীম। ঠিক পিতামাতা হলো কারীম। পিতামাতা কি? কারীম। আকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো। আখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, spread out wings of your mercy for your parents, তোমার পিতামাতার জন্য রহমতের ডানা বিছিয়ে দাও। রহমতের ডানা আপনার টাকা, আপনার পয়সা, আপনার বিবি, আপনার ছেলে, আপনার মেয়ে, সব পিতামাতার জন্য দিয়ে দাও। এরপর আমার কাছে দোয়া করো, রব্বির হামহুমা,
কি সুন্দর দোয়া! এরকম দোয়া পাবেন পৃথিবীর কোথাও কারো কাছে? রব ইরহামহুমা, হে রব দুজনকে রহম করেন, কামা রব্বায়ানি সগীরা, ছোটবেলায় যেভাবে তারা আমাকে রহম করেছে এইভাবে রহম করেন। ছোটবেলায় কতবার জিজ্ঞেস করছেন এটা কি পাখি, এটা কি পাখি, এটা কি পাখি, একবারও কি বিরক্ত হয়েছে? কথা বলেন না কেন? যতবার আপনি জিজ্ঞেস করেছেন মুখে আদর দিয়ে বলেছে বাবা এটা পাখি, এটা পাখি। ঠিক এরকম একটা ঘটনা ঘটেছে ফ্রান্সে। বাপ লিখে রেখেছে কয়বার ছেলে জিজ্ঞেস করেছে হোয়াট ইজ ইট ম্যাকপাই, এটা দোয়েল, হোয়াট ইজ ইট ম্যাকপাই, এটা দোয়েল। 7 বার সন্তান জিজ্ঞেস করেছে, বাপ লিখে রেখেছে। বাপের এখন চোখের আয় শক্তি কমে এসেছে। বাপ বলল বাবা হোয়াট ইজ ইট, এটা কি ম্যাকপাই, এটা দোয়েল। আবার বাপ জিজ্ঞেস করলো এটা কি ম্যাকপাই। আবার জিজ্ঞেস করলো, ছেলে বলল ডোন্ট ইউ সি দ্যাট ড্যাডি, তুমি চোখে দেখো না, এটা দোয়েল। বাপ বালিশের নিচ থেকে কাগজটা বের করলো, বাবা তুমি যখন ছোট ছিলে আমাকে 7 বার জিজ্ঞেস করেছো, আমি রাগ করিনি। এখন আমি 3 বার জিজ্ঞেস না করতে তুমি কি করলা, কি করলা? রাগ করলো। এটাই ঘুরিয়ে দিয়েছেন কে? অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। শিশুবেলায় যদি গলা টিপে মেরে ফেলতো কিছু করতে পারতেন? আল্লামা সাইদি সুন্দর সুন্দর কথা বলতেন। সাইদির মৃত্যুতে সবচেয়ে বেশি কেঁদেছেন একজন নেত্রী, কি নাম? হ্যাঁ বলো কি নাম? অত্যন্ত ভালোবাসতেন, প্রচন্ড ভালোবাসতেন। মানুষ মানুষকে চিনে। আল্লামা সাইদি বলতেন যদি পুরুষের পেটে সন্তান থাকার ব্যবস্থা হতো, হওয়ার সময় আমরা আছাড় মেরে মেরে ফেলতাম, কইতাম যে এত দৌড়াদৌড়ি করছো কেন পেটের ভিতরে। কিন্তু মায়েদের ধৈর্য, সুবহানাল্লাহ বিহামদি, একটা মায়ের ধৈর্য পৃথিবীর সবচেয়ে বেশি না কম? আপনাদের মায়েদের ধৈর্য আরো বেশি। আপনারা তো এখানে এক একজন বস, কামের বুয়া হলো বিবিরা, পানি আন, এটা আন, সেটা আন, ধান ল, বাহিরে দৌড়া, ভিতরে দৌড়া, কাপড় সাফ কর, পোলাপান পাল। এরপরে উনের থেকে চুন বেশকম হলে কিল ঘুষা আসে না নাই? আপনাদের এখানে হয় না? অবশ্য আপনারা খুব ভালো মানুষ। কি মনে করেন নিজেকে? বিবি আপনার চাকরানি না, মনে রাখবেন 5 বার আল্লাহ বিবির জন্য মারুফ শব্দ ব্যবহার করেছেন, যেটা পিতামাতার জন্য একবার ব্যবহার করেছেন। সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার জীবনে সবচেয়ে ভালো ব্যবহার পিতামাতার সাথে করবা। আর বিবির জন্য আল্লাহ বলেছেন ফারিকুহুন্না বিল মারুফ, আমসিকুহুন্না বিল মারুফ, আশিরুহুন্না বিল মারুফ, মাতান বিল মারুফ, হাক্কান বিল মারুফ। 3টা সূরা, সূরা তালাক, সূরা বাকারা। আল্লাহ বলছেন সূরা নিসা আশিরুহুন্না বিল মারুফ, পারিবারিক জীবনে সবচেয়ে ভালো ব্যবহার বিবির সাথে করবা। ফারিকুহুন্না বিল মারুফ, যদি বিদায় করে দাও সবচেয়ে সুন্দর ব্যবহার করে বিদায় করবা। রাসূলের সাথে 11 বিবির লেগে গেল। কত বিবি? 11 জনের কথা একটু কাটাকাটি হলো। কোনোদিন বিবির সাথে কথা কাটাকাটি যাবেন না, নিষেধ করেছেন রাসূল। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তার বিবিকে কবর দেওয়ার আগে দিয়ে জানা যায় বলছে, আল্লাহ 30 বছর বিবির সাথে ঘর করেছি, কোনোদিন ওনার সাথে আমার রাগারাগি হয়নি। লক্ষ লক্ষ ছাত্র ছিল ওনার, 10 লক্ষ হাদিস তিনার মুখস্থ ছিল আহমদ ইবনে হাম্বল। ছাত্র জিজ্ঞেস করলো, ওস্তাদ এটা কেমনে হয়? 30 বছরের জীবনে একবারও ঝগড়া হলো না আপনাদের? বলছে দেখো, যখন বিবি রাগ করতো আমি চুপ থাকতাম, যখন আমি রাগ করতাম তিনি চুপ থাকতেন। বুবার কোনো শত্রু নাই, বাস। রাসূলের 11 জন বিবি, রাসূলের সাথে কথা কাটাকাটি হলো, এই দাবি সেই দাবি। রাসূল কিছু কথা না বলে 29 দিন মসজিদে নববীতে থাকলেন। কতদিন? 29 দিন। আল্লাহ সূরা তালাক নাজিল করলেন। কারণ কি? কারণ আপনি মেয়েদের সাথে কথা বলে পারবেন না। আজকের বিজ্ঞান বলছে মেয়েদের এটা 1 মিনিটে লড়ে 150 থেকে 60 বার, আর ছেলেদের লড়ে মাত্র 50 থেকে 60 বার। মেয়েরা কয় 10টা, ছেলেরা কয় 2টা। তখনই চুল ধরে, এত কথা কস কেন? কারণ কি? কারণ হলো মেয়েদের কথা বেশি বলতে হয়,
তার বাচ্চাদেরকে তার শিখাতে হয়, এই জন্য তার কণ্ঠটাকে আল্লাহ দ্রুত করে দিয়েছেন। একটা মেয়ের 5টা সন্তান 7টা সন্তান কথা শিখে কার কাছে? কার কাছে? মায়ের কাছে। আমরা শিখি কার কাছে? মায়ের কাছে। এই জন্য পুরুষরা যেন কোনো সময় বিতর্কে না জড়ায়। আপনি বিবিকে বিবির মর্যাদা দেন। মামা তাড়া আছে তোমার, সালাম দিয়ে চলে যাবে। স্যার একটু সালাম দিবে মন্ত্রী। হ্যাঁ দাও দাও, তাড়াতাড়ি দাও। ভালো হবে স্যার। আরে তুমি বসে আছো কেন? দুলুবের এলাকায় এসেছি, এই রাস্তাটাও তো দুলুবের করে দাও। জি 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 হ্যাঁ, জি দুলু ভাই রাস্তা দিয়ে আমরা আসলাম। যে রাস্তা দিয়ে আসলাম, এই 17 বছরে তো এক টুকরি মাটিও পড়েনি। আমি খবর রাখি। একটু সালাম দিক স্যার, তাহলে ভালো হবে। অবশ্যই ব্যস্ত মানুষ স্যার। আমাদের অত্যন্ত প্রিয়জন, বারবার কারা নির্যাতিত আমাদের প্রিয় দুলু ভাই, ইনশাআল্লাহ হ্যাঁ লাইন করে দিয়ে দাও ইনশাআল্লাহ। আপনাদেরকে সালাম দিবেন তিনি। দেখেন তিনি খবর রেখেছেন, অন্য কোনো নেতা খবর রাখতে পারেন না। হ্যাঁ কি টাকা টুকা? আরে হবে, শুধু দুলু ভাইরে বসা দেন মন্ত্রীর জায়গায়। আপনাদের এই চলন বিলতে কি করে দেখেন। আলহামদুলিল্লাহ, আমরা পিতা মাতার খেদমত করব, বিবিকে বিবির মর্যাদায় রাখবো। কারণ বিবিকে যারা অমর্যাদা করে তার মেয়েদের মনগুলো ছোট থাকে। আপনার বিবিকে মুখে তুলে খাওয়াবেন, যেটা করতেন রাহমাতাল্লিল আলামিন। মা আয়েশা বলতেন মসজিদ থেকে এসে রাসূল প্রথম হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে দিতেন, নিজের কাপড়টা নিজে সেলাই করতেন। রুটি বানাতেন, আমি রুটি বেলতাম, তিনি ছ্যাঁক দিয়ে দিতেন। আমি আটা করতাম, তিনি চুলায় আগুন দিতেন। কোনো কাজ মেয়েদেরকে একলা ছেড়ে দিতেন না, রাহমাতাল্লিল আলামিন। আমরা সেটা করব। 11 জন বিবির খবর দৈনিক 3 বার রাখতেন। কয়বার? 3 বার রাখতেন। আমরা সবচেয়ে বেশি শ্রদ্ধার আসনে বসাবো মা এবং বাবাকে। মায়ের খেদমত 3 গুণ বেশি। কয় গুণ? 3 গুণ। আর বাপের খেদমত 1 গুণ। কারণ মায়ের কষ্ট 3 গুণ। পেটে ধারণ করেছেন কে? কথা কন না কেন? প্রসব বেদনা সহ্য করেছেন কে? দুধ পান করাইছেন কে? এই কথাগুলো কোরআনে বলে দিয়েছেন কে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইকা ওয়া ইলাইয়াল মাসির। দুজনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার বাপ আর একজন তোমার মা। বাপ মা দুইজনের কথা বলে আল্লাহ মায়ের দিকটা নিলেন। তোমার মা তোমাকে পেটে ধারণ করেছেন একটার পর একটা যন্ত্রণা সয়ে সয়ে। আফিসালুহু ফি আমাইন, 2 বছর দুধ পান করিয়েছেন। আনিশকুরুলি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আর পিতামাতার শুকরিয়া আদায় করো। কে বলছেন? কে বলছেন? আপনাদের এই এলাকা, এটা তো চট্টগ্রাম রাজশাহী ডিভিশনে না? জাতিসংঘের আজকের থেকে 15 বছর আগে একটা রিপোর্ট, বাংলাদেশের সবচেয়ে শান্তিপূর্ণ ডিভিশন হলো রাজশাহী ডিভিশন, সবচেয়ে পরিচ্ছন্ন। এটা 2টা কারণ আমি খুঁজে পেয়েছি। এক,